বাংলাদেশের মব জাস্টিসের রাজা হাসনাত সার্জিসদের নতুন আন্দোলন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা প্রধান উপদেষ্টা যমুনার বাসভবনের সামনে রাতে জড়ো হয়েছেন। রাতে জড়ো হয়ে তারা আজকে রাতের মধ্যে এই সিদ্ধান্ত চাচ্ছেন। এটাই হলো আরেকটা মব জাস্টিসের উৎকৃষ্ট দৃষ্টান্ত। কেউ যদি কারো এবং কোনো দলের নিষিদ্ধ চায় তাহলে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। ইচ্ছে করলেই তো কেউ কারো এবং কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছিল, এটা আদালতের নির্দেশ অনুযায়ী। কিন্তু তারা আদালত কেন কিছুই মানতে রাজি নয়। তারা আজকে রাতের মধ্যেই, যদিও এখন কানাডায় দিন, আমি জানি না এই ভিডিও আপলোড করতে করতে কি সিদ্ধান্ত আসবে। বাংলাদেশে যে আইনহীনতা, যে বিচারহীনতা চলছে সে অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসতেও পারে, অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা, ধরেই নিলাম আওয়ামী লীগ আজকাল কিংবা এক মাসের মধ্যেই নিষিদ্ধ হলো, তাই বলে কি আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে থামিয়ে রাখা যাবে? আওয়ামী লীগের মতো একটি এরকম প্রতিষ্ঠিত দলকে, যার কোটি কোটি সমর্থক রয়েছেন, তাদের কি দমিয়ে রাখা যাবে? কখনোই দমিয়ে রাখা যাবে না। সুতরাং এই বালখিল্য আচরণ বাদ দিয়ে দেশের কিভাবে উন্নতি হবে এবং কিভাবে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় এবং নির্বাচনে সবগুলো দল যাতে অংশগ্রহণ করে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু তা না করে তারা যমুনার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগকে আজকে রাতের মধ্যেই নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। হায় রে আবাল আর কচিকাঁচার আসর! এসব কচিকাঁচার আসরের দাবির মুখে সরকার কি করবে জানি না, তবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হলে অবশ্যই আদালতের মাধ্যমে যেতে হবে এবং এ সংক্রান্ত আইন পাশ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।